বর্ষার দিন আকাশটা যেন সারা গ্রামের মাথার উপর কালো চাদর টেনে দিয়েছে। টুপটাপ বৃষ্টি, মাঝে মাঝে জোরে ঝাপটা। রাস্তার পাশে জল জমে গেছে, মানুষজন ছাতা নিয়ে দৌড়াচ্ছে। আর ঠিক এই বৃষ্টির মধ্যেই নদিয়ার একটা বাজার আজ একদম গরম, কারণ আজ বাজারে এসেছে রাজা মাছ, ইলিশ। তাড়াতাড়ি নিয়ে যান, মাত্র 1500 টাকা কেজি দরে ইলিশ মাছ। এমন মাছ আর পাবেন না, তাড়াতাড়ি নিয়ে যান। নদিয়ার একটা গ্রাম, চাঁদপুর গ্রাম। বর্ষার সকাল, টিনের ঘর। মা, মা, বৃষ্টি পড়ছে, টিনের টাপ টাপ। হ্যাঁ মা, বর্ষা এসেছে। মা, আজ বাজারে যাবি? যাবো রে, ঘরে তো কিছু নেই। বাজারে গেলেই কি হবে, দাম সব আকাশে। চুপ করো, বাচ্চাদের সামনে এসব বলো না। আজও কাজ দিল না জমিদার বাড়ি। কেন? বলে বৃষ্টি, আজ কাজ হবে না। বাবা, আজ কি আমরা ডিম খাবো? ডিম? টাকা কোথায় রে? বাজারে ইলিশের গন্ধ, গ্রামের হাট। মা, মা, ওই দেখ, সবাই ভিড় করছে। কি হয়েছে? ইলিশ এসেছে মনে হয়। এই নেন নদীর টাটকা ইলিশ, বড় মাছ, বর্ষার রাজা। কাকা, ইলিশ কত? কেজি 1400। হায় ভগবান, এখন আমার কাছে টাকা নেই। পরে কিনবো বাবা, এখন বাড়ি চলো। মালতী বাজার থেকে ফিরেছে, ছোট মেয়ের স্বপ্ন। মা, কি এনেছো? আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ইলিশ আনোনি? ইলিশ? ওটা অনেক দামি মা। আমরা গরিব বলে ইলিশ খেতে পারবো না। ঝুমা, এসব কথা বলিস না। আমি তো শুধু ইলিশ খেতে চাই। রাতে মালতীর সিদ্ধান্ত, শুনছো? কি? ঝুমা কখনো ইলিশ খায়নি। আমি জানি। মালতী, একটা দিন যদি ও খেতে পেত। টাকা নেই মালতী। টাকা আমি জোগাড় করব। মালতী বেরিয়ে যায়। মা, কোথায় যাচ্ছিস? ওষুধ আনতে যাচ্ছি রে। মালতী যায় গ্রামের ধনী লোক বিধান বাবুর বাড়িতে। কি চাই মালতী? বাবু, আমার একটা দুল আছে, বন্ধক রাখতে চাই। দুল? আর কত টাকা চাই? 1000 টাকা হলেই হবে। চোখ শুরু করে। টাকা দেব, কিন্তু শর্ত আছে। শর্ত? কাল আমার বাড়িতে রান্না করবে, ইলিশ রান্না। ইলিশ? হ্যাঁ, আমার অতিথি আসছে। ভগবান, এ কেমন শর্ত? মালতী দুল বিক্রি করছে না, বন্ধক রেখে টাকা নিচ্ছে, আর তাকে ধনী লোকের বাড়িতে ইলিশ রান্না করতে হবে। মালতীর বাজারে ইলিশ কেন? কাকা, একটা ছোট ইলিশ দেন। টাকা আছে? কাপা গলা আছে, কিন্তু বেশি না। বুঝেছি, নেব না। এইটা নে, 700 টাকায় নিয়ে যাও। এত কমই কেন? আমারও মেয়ে আছে, ও ইলিশ চাইলে আমি দিতাম, তুইও দে। ঘরে রান্না, আনন্দ। ইলিশ, ইলিশ! বাবা, মা ইলিশ এনেছে। মালতী, টাকা পেলি কোথায়? পরে বলবো, আগে রান্না হোক। ইলিশ ভাজা, ঝোল, সর্ষে। মা, গন্ধটা স্বপ্নের মতো। আজ তোর ইলিশ দিবস। খা মা, ইলিশের টুকরো কম। সবাই খেতে বসেছে। মা, আমার টুকরোটা ছোট কেন? মালতী, না মা, ঠিকই আছে। মা, ইলিশটা তো কম লাগছে, হঠাৎ বুঝে যায়। মালতী, তুই কি অর্ধেক ইলিশ কারোর জন্য রেখে দিলি? মালতী চুপ করে। মালতী, বল। মালতী, হ্যাঁ, অর্ধেক ইলিশ আমি বিধান বাবুর বাড়িতে রান্না করব কাল। তুই কেন গেলি ওর কাছে? আমার মেয়েটা ইলিশ চাইছিল। আমি পারিনি না যেতে। মালতী পুরো ইলিশটা কিনতে পারেনি, অর্ধেক নিজের জন্য, অর্ধেক ধনী লোকের বাড়িতে রান্নার জন্য। আজ ইলিশ খাওয়া বন্ধ। বাবা, বাবা প্লিজ। কঠিন গলা। আমরা কারো দয়া নিয়ে খাবো না। দয়া না, আমি দুল বন্ধক রেখেছি। দুল? কাঁদতে কাঁদতে, দুলটা ছাড়া আমার কিচ্ছু নেই। আমার মেয়েটা জীবনে কোনোদিন ইলিশ মাছ খায়নি।
ও যেন একদিন পেট ভরে মাছ খেতে পারে, সেই আশায় এই দুলটা বন্ধক রাখতে হয়েছে। মালতী, তোকে আমি ভুল বুঝেছি, আমাকে ক্ষমা কর। আমি শুধু আমার মেয়েকে একদিন রাজকন্যা বানাতে চেয়েছিলাম। পরের দিন সকাল। আমি যাব বিধানবাবুর কাছে, কেন? দুলটা ছাড়িয়ে আনবো। হরেন বিধানবাবুর বাড়িতে যায়। বাবু, আমার স্ত্রীর দুলটা, আমরা গরিব কিন্তু অপমান সহ্য করব না, দুলটা ফেরত দিন। চোখ নিচু করে। অপমান? হ্যাঁ, ইলিশ রান্না করানোর শর্ত। কিছুক্ষণ চুপ করে। হরেন, তুই ভুল বুঝেছিস। তাহলে? নরম গলায়, এই নে দুলটা, আর এইটা 2000 টাকা। কেন? কারণ আমি ছোটবেলায় গরিব ছিলাম, আমার মা আমাকে ইলিশ খাওয়াতে পারেনি। বিধানবাবু আসলে খারাপ না, সে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু শর্তটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। ঘরে ফিরে দুলটা ফিরে এসেছে। মালতী অবাক। কি? আর এই টাকা? মালতী কাঁদে। সত্যি? বাবার আবার ইলিশ আনবে? হাসে। আনবো মা, এবার পুরো ইলিশ। বাবা, আমরা গরিব কিন্তু আমাদের মন বড়।